বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না। দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। যে কোটি কোটি টাকা এই সড়ক ভবনে লুট করেছে, সে এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আরো বড় একটা প্রকল্পের পিপি নিয়োগ হয়েছে। তাই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তার ইঙ্গিত বহন করে আগরতলায় আমাদের ডেপুটি হাই কমিশনারকে আক্রমণ করা। আমাদের ইউনিটি, আমাদের ঐক্য কোনোদিনও আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত। ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন, এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনার সম্মান প্রদর্শন না করান, মাওলানা ভাসানীর সেই কথা আবার স্মরণ করে দিতে চাই। 18 কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আপনাদের বিরুদ্ধে আবার আমরা প্রতিরোধ করে তুলব। তাই অনুরোধ করব, বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না। বাংলাদেশ এখন 5 আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা কোনোদিনও আর ইনশাআল্লাহ বুকের সাহস নিয়ে বলতে পারি, বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমান এখনো জীবিত, খালেদা জিয়া এখনো জীবিত। সকল ষড়যন্ত্র উপেক্ষা করেও ইনশাআল্লাহ আল্লাহ পাক খালেদা জিয়াকে এখনো বেঁচে রাখিয়েছে। দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা -2 ফর্মুলার দিকে নিয়ে যাবেন না। আমরা মঈন ফখরুদ্দিনকে দেখেছি, তাদের রক্ত চক্ষু দেখেছি। দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম। আজকে আবার তত্ত্বাবধায়ক সরকার, আপনার কাছে অনুরোধ রইল, আপনার কাছে বিনীত অনুরোধ রইল, আর বিলম্ব নয়। এই সকল ষড়যন্ত্রের রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। এই সকল চিন্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। সময় তো আমরা দিয়েছি, সময় আরো দিতে চাই, কিন্তু এই সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র শুরু না করে। এদেরকে উৎখাত করতে হবে। আসুন, যে ঐক্য আমরা সৃষ্টি করেছি, যে ঐক্য ছাত্র জনতা রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। ইনশাআল্লাহ তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে।